সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। তোদের গোপাল দাদু এক্ষুনি এসে যাবে, তখন এই সব আলোচনাগুলো করিস। হ্যাঁ, তুমি আমাদের সাথে আছো তো দিদা? আছি রে বাবা, আছি। ওই দেখ, নাম করতে করতে তোদের গোপাল দাদু হাজির। নাও, এদের এখন সামলাও, আমি তোমার জন্য জল আনছি। বল শুনি। গোপাল দাদু, আর কিছুদিন পর বাংলার নতুন সাল আসছে। তা তো আসছে, তা আমাকে কি করতে হবে? আমরা সেদিন সবাই মিলে চড়ুই ভাতি করব। মহারাজকে একটু বলো না গো গোপাল দাদু। কি গো, শুনলে নাতি নাতনিরা কি বলছে? শুনলাম, দেখি কাল মহারাজের কানে কথাটা তুলবো। ব্যাস, তোদের দাদু যখন বলেছে তখন ধরে রাখ, নতুন বছরের দিন তোদের চড়ুই ভাতি হচ্ছে। মহারাজ, একটা নিবেদন আছে। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো মহারাজ? এ আবার কেমন ধারা কথা তোমার গোপাল? আরে নির্ভয়ে বলো। বলছিলাম যে ওই আর কিছুদিন পরেই চৈত্র শেষ হচ্ছে, বৈশাখ আসছে, মানে আর একটা নতুন বছর। বাংলা নতুন বছর। মহারাজ, আমরা ইংরেজ সাহেবদের সঙ্গে ইংরেজি নতুন বছর পালন করি খুব ধুমধাম করে। আমরা তো বাঙালি, তাই। আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা। তুমি চাইছো আমরা ওই রকম ধুমধাম করে বাংলা নববর্ষ পালন করি। আগে আমরা সবাই সেদিন পুজো হয়ে যাবার পর সবাইকে নিয়ে নদী পথে ভ্রমণ করব। বাহ, বেশ ভালো প্রস্তাব। তারপর কোথাও একটা ভালো জায়গা দেখে আমরা আমাদের নৌকো ঘাটে ভিড়িয়ে চড়ুই ভাতি করব। প্রথমে পুজো, তারপর নৌকা ভ্রমণ, তারপর চড়ুই ভাতি। বিষয়টা বেশ ভালো। হ্যাঁ, তা যা বলেছো ঠিকই তো, বেশ ভালো ভাবনা। দেখলে মন্ত্রী, এটাকে বলে একটা সুষ্ঠু পরিকল্পনা। তা গোপাল, তুমি যখন এতখানি ভেবে নিয়েছো, তাহলে সব দায়িত্বটা তুমিই নাও। যথাজ্ঞা মহারাজ। যা খরচ খরচা হবে সেটা তুমি খাজাঞ্চি থেকে নিয়ে নিও। যা, চড়ুই ভাতি নিয়ে কিছু অর্থ কামানো যেত, সেটাও বেহাত হলো। তাহলে শুরু করে দাও আয়োজন। যথাজ্ঞা মহারাজ। সবাইকে জানিয়ে দাও বাংলা নতুন বছরে নৌকা ভ্রমণ আর সাথে চড়ুই ভাতি। শুনুন শুনুন শুনুন, এবারের নববর্ষের দিনে নৌকা ভ্রমণ ও চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে। মহারাজের ইচ্ছে গ্রামের সমস্ত মানুষ যেন এই নৌকা ভ্রমণ ও চড়ুই ভাতিতে অংশগ্রহণ করে। সবার জন্যে এটা মহারাজের আমন্ত্রণ। শুনুন শুনুন শুনুন। শুনেছিস? তার মানে গোপাল দাদু মহারাজকে রাজি করিয়েছে। কি মজা, কি মজা! নৌকা ভ্রমণ আর তার সাথে চড়ুই ভাতি। বাংলা নতুন বছর আসতে আর কতদিন আছে বলতো? দিনের হিসেব জানি না, তবে বেশি দিন নেই সেইটা জানি। শুনেছো তো ভোলা? শুনলাম তো, এই মাত্র এখান থেকে ওই ঘোষক বলতে বলতে গেল। কি মজা সকলের সাথে একদিন সময় কাটানো। শোনো, সেদিন কিন্তু অনেক মিষ্টি লাগবে। কত মিষ্টি চাও? সকালের প্রাতরাশ, তারপর মধ্যাহ্ন ভোজন, তারপর বিকালে, তারপর ফেরার সময়। সব হয়ে যাবে, কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। নাও নাও, বক ফুল ভাজা খাও, খেলে দেখবে মেজাজটা কেমন ঝরঝরে হয়ে যাবে। আর এ জীবনে ঝরঝরে হবে না গো গিন্নি।
গোপাল আমার এই জীবনটা পুরো ভাজা ভাজা করে দিয়েছে। কেন আবার কি হলো? কি আর হবে বলো, আমি থাকতে মহারাজ গোপালকে সব দায়িত্ব দিয়ে দিয়েছেন। মানে এই নৌকা ভ্রমণ থেকে চড়ুই ভাতি সব দেখবে গোপাল। ওসব নিয়ে ভেবো না, বক ফুলের ভাজা খাও। তুমি আমার বিষয়টা বুঝতেই চাইছো না। আরে তুমি গায়ে হাওয়া লাগিয়ে চড়ুই ভাতে উপভোগ করবে গো, আর খালি গোপালের ভুল ধরবে। এটাই তোমার প্রথম কাজ। বাহ 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 বাহ, কথাটা তো তুমি মন্দ বলনি। গোপাল তোমার জীবনটাকে ভাজা ভাজা করেছে, এবার তুমিও নববর্ষের দিনটা ওকে একেবারে উল্টে পাল্টে ভেজে দিও। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বলেছো। আমি সব সময় ভালো কথা বলি। নাও মন দিয়ে বকফুল ভাজা খাও। মহারাজ, সব আয়োজন প্রস্তুত, বাজার হাট সব হয়ে গেছে। ভোলাকে মিষ্টির দায়িত্ব দিয়ে দিয়েছি। গোপালের একেবারে পাকা কাজ, কোথাও ভুল ধরার উপায় নেই। আমি তো ভুল ধরবো সেই দিন, পদে পদে ভুল। মহারাজ যখন গোপালকে দায়িত্ব দিয়েছেন তখন তো ভেবেই দিয়েছেন। বাবারে, আমার হয়ে কথা বলছেন মন্ত্রী মশাই? না, একটু তো সাবধানে থাকতে হবে। নিশ্চয়ই কিছু দুষ্ট বুদ্ধি মাথায় খেলা করছে। তাহলে আমরা এখন বাংলা নতুন বছর উদযাপনের জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত? আজ নববর্ষ, পয়লা বৈশাখ। আমরা সবাই মিলে আনন্দ করতে বেরিয়েছি। আজ আমরা একসাথে আনন্দ করব। একসাথে করব মোরা এই আনন্দ। নতুন দিন, নতুন বছর, নতুন ছন্দ। পুরনোকে বিদায় দিয়ে নতুন আশার দীপ জ্বালিয়ে মন থেকে করব দূর কে ভালো কে মন্দ। আহ, সুন্দর সকাল, খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। ভেসে তো যাচ্ছি, থামবো কোথায়? সেই জায়গা কি জানা আছে গোপাল? আগে না মন্ত্রী মশাই, ওই যেতে যেতে যে জায়গাটা পছন্দ হবে সেখানেই নৌকো ফেরাবো। তো গোপালের প্রাণ ভোমরার খোঁজ পেয়ে গেছি। এই রে, পেটটা কেমন মোচড় দিল। সত্যি গোপাল করে দেখালো বটে। নদীর বুকে ভ্রমণ করব আর বনের মধ্যে গিয়ে চড়ুই ভাতি। আচ্ছা রানীমা, নৌকো তো চলছে, আমার জায়গা থেকে জানা আছে। ওসব নিয়ে একদম ভেবো না মন্ত্রী বউ, ওসব গোপালের মাথায় ঠিক আছে। ও গোপাল, এবার তো হালকা খিদে খিদে পাচ্ছি, সবাইকে প্রাতরাশটা দিতে বলে দাও। ঠিক আছে। আমার পেটটা কেমন যেন গুড়গুড় করছে, একটু যদি হালকা হওয়া যেত। এই গোপাল, একটু ঘাটের দিকে নৌকোটাকে ফেরাও। না 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 না, এইখানে একদম ফেরানো যাবে না। এইখানে খুব সাপের উপদ্রব। ভোলা, তোমরা নৌকোটা নিয়ে একটু এগিয়ে এসো, সকালবেলা জল খাবারটা দিয়ে দাও। ঠিক আছে গোপাল দাদা। মাঝি, ওই দুটো নৌকার কাছে তুমি চলো, আমি খাবারগুলো সবার হাতে তুলে দেব। আমিও তোমার সাথে হাত লাগাচ্ছি। গোপাল, সত্যি এই জঙ্গলে সাপ আছে? হ্যাঁ মন্ত্রী মশাই, খুব বিষধর সাপ আছে, এক ছোবলেই একেবারে ঘুম পাড়িয়ে দেবে। সেই ঘুম আর ভাঙবে না। সাপের ছোবল? ওরে বাবা, তাহলে একটু চেপে বসি আর অন্য কিছু চিন্তা করি। হ্যাঁ, গোপালের পেছনে কেমন করে লাগতে হবে সেটা বরং চিন্তা করি। মন্ত্রী মশাই, খেয়ে নিন প্রাতরাশ, খেয়ে বলুন কেমন লাগলো ভোলার দোকানের রসের মিষ্টি। বেশ, অন্য কথা ভাবলে পেটের কথাটা মনেই আসছে না। এইবার খালি গোপালকে কিভাবে ছোট করা যায় সেটা ভাবতে হবে। যাক, প্রাতরাশটা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ গোপাল। কি মন্ত্রী মশাই, আপনি কিছু বলবেন না?
ওই বিশেষজ্ঞের মন্তব্য? ভাবলাম বছরকার দিন সমালোচনা করব না, সবই ভালো হয়েছে, কিন্তু ওরে বাবারে, কি হলো মন্ত্রী মশাই, কিন্তুর পর সোজা মায়ের কাছে চলে গেলেন যে? কি হলো মন্ত্রী, তো তোমার কি পেট কামড়াচ্ছে? ও বই তো, দেখো তো আমাদের মন্ত্রীর কি হলো। কিচ্ছু হয়নি মহারাজ, প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। মাঝি মাঝি, এইখানে নৌকা থামাও, থামাও থামাও। এইখানে নয়, আরেকটু গেলেই একটা ভালো জায়গা আছে, আমি জানি। আরে দূর, দেখো তোমার ভালো জায়গা, এটা খুব ভালো জায়গা, দেখছো না কত সুন্দর গাছ গাছালি। মাঝি, এইখানে থামাও। এখানে থামাও থামাও, না থামালে বোধ করি কাপড়ে চুপড়ে হয়ে যাবে। মাঝি, নৌকো পাড়ে ভেড়াও। হঠাৎ কি হলো? কি জানি, বুঝতে পারছি না। কতবার বলেছি, বয়স হয়েছে, জিভে একবার একটু লাগাম দাও। কি কার কথা শুনি? কি গোপাল, তাহলে এখানেই নোংর বাঁধি? আর কি করা যাবে মহারাজ, এখানেই সবাইকে নামতে বলুন। সবাই কান খুলে শোনো, আমরা এখানেই আমাদের চড়ুই ভাতি করব। বনের মধ্যে ভোজন হবে, বনভোজন সবাই কবে। চলুন এবার নামি সবে। কি করছে? এটা একটা মানুষ, কি আবার করবে? যখন মানুষ চিনিস তখন তুইও যেটা করতিস সেটাই করছে, প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। আমাদের নাকের ডগায়? আরে ভূত হলেও রক্ত তো নাকে আসে নাকি? না, কিছু একটা করতে হবে। কি করবি? এই আবার কি হলো? আমার মাথার পাগড়িটা পড়লো কি করে? ঠিক যেন মনে হলো কেউ হাত দিয়ে ফেলে দিল। নির্ঘাত গোপালের নাতি নাতনিদের কাজ, লুকিয়ে গুলতি দিয়ে আমার মাথা থেকে পাগড়িটা ফেলে দিল। আর ঠাকুর, ওইখানটা বেশ ফাঁকা জায়গা আছে বুঝলে, ওখানে তুমি রান্নার জোগাড় করো। ঠিক আছে গোপাল দাদা, আমরা এখানেই জোগাড় করে দিচ্ছি। এই তোমরা এদিকে চলে এসো, চলে এসো। খুব ভালো জায়গা বেছেছো গোপাল, ফাঁকা জায়গা। কি রে অদ্ভুত, এরা এখানে চড়ুই ভাতি করতে এসেছে। ঠিকই আছে, ওরা ওদের চড়ুই ভাতি করবে আর আমরা ওদের ঘাড় মোটকে চড়ুই ভাতি করব। শুধু দেখতে দে, শুধু দেখতে দে, আমরা কতদিন জ্যান্ত মানুষ খাইনি রে। একসঙ্গে এত মাংস রেখে ঢেকে খেতে হবে। ওই গোলগাল মাথায় চুল নেই, ওই লোকটাকে দেখ, উফ কি নধর। ওই দেখ, ওই ঝোপের মধ্যে যে লোকটা বসে বসে এতক্ষণ প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল, সে এসে দাঁড়িয়েছে। আরে কুটি ন্যাপলা গুলটে, আমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিলিস কেন? আচ্ছা, লোকটা চেঁচাচ্ছে কেন? ওদের ছোড়া ঢিলে আমার পাগড়িটা পড়ে গেল। আপনি কোথায় ছিলেন? আমরা তো আপনাকে নৌকো থেকে নেমে দৌড়ে মিলিয়ে যেতে দেখলাম, আর এখন দেখছি মাঝখানে কোথায় ছিলেন সেটাই তো জানি না। কি হলো মন্ত্রী মশাই, হালকা হলেন? শরীরটা বেশ ঝরঝরে লাগছে না? গোপাল দাদু, দেখো না, মন্ত্রী মশাই বলছেন আমরা নাকি মন্ত্রী মশাইয়ের মাথার পাগড়ি ঢিল ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছি। ছি 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 ছি, এটা কি বলছেন মন্ত্রী মশাই? এরা তো এতক্ষণ নৌকোতে বসেছিল। তাহলে আমার মাথা থেকে আমার পাগড়িটা ফেললো কে? আমি ফেলেছি, আবার ফেলছি। ফেল ফেল, ফেলে দে, ফেলে দে। এই দেখো, আবার পড়ে গেল তো। মাথা থেকে আপনা আপনি পড়ে যাচ্ছে আর মন্ত্রী মশাই আমাদের ধরছে। আরে আপনার মাথাটা কি আচমকা মাপে ছোট হয়ে গেছে, বারে বারে পড়ে যাচ্ছে যে? আরে তোমরা এখানে কি করছো? চলো সভা কবিতার কাব্য শোনাবে, নববর্ষকে জমাতে হবে তো। এখানে কে যেন আমার মাথার পাগড়ি ফেলে দিচ্ছে। তোমার পেট ঠিক আছে তো? পেট ঠিক আছে, কিন্তু এখন মাথা ঠিক নেই। কে কে বলছো? সামনে এসো। সামনে এসে গেছি, নিন কি করবেন করুন। আমি কিম্ভূত আর ও হলো অদ্ভুত, আমরা দুজনে কিন্তু ভূত।
ভূত। একটা খসলো, কিন্তু এর শরীরে সেই রকম মাংস নেই, দড়ির মতন চেহারা। এই লোকটা কিন্তু বেশ নধর। না না, মাথাটাকে বরফের মতো ঠান্ডা রাখতে হবে। সবাই বিস্তর ভয় পেয়েছে। শোনো, তোমাদের সব কথা শুনবো, আগে আমাদের চড়ুই ভাতি করতে দাও। তোমরা আমাদের জায়গায় এসেছো চড়ুই ভাতি করতে, এবার আমরা চড়ুই ভাতি করব। ও গোপাল, এ কোথায় এলাম? নববর্ষের দিনে শেষে ভূতের পেটে যাব। সর্বনাশ, সবাই ভয় পেয়েছে। না না না, আমাকে ভয় পেলে চলবে না। তোমরা কি ভূত? সন্দেহ আছে? তা বাবু, তোমাদের ভূত বলে মানতে আমার একটু কেমন বাঁধো বাঁধো লাগছে, বুঝলে? মানে আমাদের ভূত বলে মানতে পারছো না নাকি? না, তোমাদের দেখে তো আমার ভয় লাগছে না। বিজ্ঞানী, তোমার কি ভয় লাগছে? না না, একদম লাগছে না। এই দেখলে আমাদের ভয় করবে, আগে বলে দাও। আর সেটা কি করে বলবো বলো তো? না, বলতে পারবো না। ভয় পাচ্ছি না শুধু সেটা বলতে পারবো। এটা তো আমাদের খুবই অসম্মানের ব্যাপার। চল একটু নিজেদের মধ্যে আলোচনা করে আসি। শোনো, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে আসছি। ঠিক আছে, যাও আলোচনা করো। আমরা আমাদের রান্না বান্না এগিয়ে নিয়ে যাই। বেলা হয়ে গেলে সবার খিদে পাবে। নতুন বছরে তো সবাই আনন্দ করতে এসেছে। এ কি ভয়ঙ্কর মানুষ রে, এমন করে বলছে যেন আমরা দুধে ভাতে। মাটা কিরকম সুন্দর ভয় পেয়ে গেল, আর এই লোকটা মোটে ভয় পাচ্ছে না। না না, আমাদের একটু আলোচনা করতেই হবে। চল অদ্ভুত। সভাকবি, চলো তোমার কাব্য শুনবো। আরে চলো চলো, কিচ্ছু হবে না। আরে আমি আছি না। ও রাজবৈদ্য মশাই, আরে মন্ত্রী মশাইকে কিছু ঔষধ দিন, জ্ঞান ফেরান। ভূত আমাদের নিয়ে আতান্তরে পড়েছে, ভাবা যায় না। এরকম কথা জন্মে শুনেছিস, হ্যাঁ, যে মানুষ ভূতকে ভয় পাচ্ছে না? অথচ দেখ, আমরা যখন মানুষ ছিলাম তখন আমাদের ভূতের নাম শুনিয়ে সব শক্ত শক্ত কাজগুলো আমাদের মা বাবা করিয়ে নিত। ভয় পেতাম। এখন আমাদের কি করণীয় সেটা বল। আমরা এখন একটু সংকটে। ভাব, এই খবরটা যদি আমাদের রাজার কানে চলে যায় তাহলে তো আমাদের তাড়িয়ে ছাড়বেন। ভোলা, রান্নার কত দূর? এই যে চলছে। আচ্ছা গোপাল দাদা, কি হবে? আচ্ছা, তোমাদের কি আমার উপর থেকে ভরসা উঠে গেছে? হ্যাঁ, না 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 না, তাহলে যাও, সাহসের সাথে রান্না বান্না করো। আমরা কৃষ্ণনগরের মানুষ, বুঝলে? আমার আর ভয় নেই। এই বাচ্চারা, যা মনের আনন্দে খেল, তোদের কোনো ভয় নেই। জানি তো, আমরা কিছুতেই ভয় পাবো না। শুনছিস, বাচ্চাগুলো আমাদের ভয় পাচ্ছে না। বাতাসের কান আছে, যদি ভূত রাজার কানে যায় তাহলে আমাদের আর মুখ দেখানোর উপায় থাকবে না। ওদের কাছে। ওদের কাছে গিয়ে কি করবি? আমাদের বিষয়টা বলবো একটু ভয় পেতে অনুরোধ করব। মানবে? মানুষের দয়ার শরীর মেনে নেবে মনে হয়। চল। কি হলো, কি ঠিক করলে? আমাদের একটু ভয় পেলেই আমরা খুশি। তোমাদের আমরা কোনো ক্ষতি করব না। কি মুশকিল বলো তো, তোমাদের দেখে তো আমাদের ভয়ই লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ভয় পেতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলো বলো, তোমাদের সব শর্ত আমরা মানবো। আমাদের সাথে তোমরা নববর্ষ পালন করবে, আমাদের সাথে খাবে, আমাদের সাথে নাচ গান করবে, একটু হাতে হাতে কাজ করে দেবে, ওদের সাথে রান্নাতে একটু সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, সব করে দেবো। তাহলে এখন ভয় পাও? এই দেখো, আমাকে কি তোমরা বুদ্ধি পেয়েছো? হ্যাঁ, আমরা ভয় পেলাম, তারপর তোমরা আমাদের শর্ত মানলে না, তখন কি হবে? হ্যাঁ ঠিক ঠিক, বিশ্বাসটা তো কেউ আর কারোর ওপর করতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, আগে তোমাদেরটাই হোক। যাও, তাহলে আগে রান্নায় হাত লাগাও, সব আনাজপাতি কেটে কুটে ধুয়ে রাখো। চল অদ্ভুত, আমরা তাহলে কাজগুলো করি। এই ভোলা, এই কিম্ভূত আর অদ্ভুত তোমাদের কাছে যাচ্ছে তোমাদের রান্নাতে সাহায্য করতে। ওদেরকে আপন করে নাও, নববর্ষে এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। শোনো, ওদের একটু তোমার দোকানের রসের মিষ্টি দিও, আগে মিষ্টি মুখ। ঠিক আছে গোপাল দাদা, এই এই চলে এসো চলে এসো, আমাদের ভূত ভাইরা চলে এসো। গোপাল, তোমার তুলনা শুধু তুমি নিজে। তোমার জন্যই এই ভূত রাজ্যে চড়ুই ভাতি সম্ভব হলো। অসম্ভবকে সম্ভব করলো আমাদের গোপাল।
ভূত রাজ্যে পেলাম ভূতের সাহায্য, এটাই আমাদের কপাল। আমাদের সাথে মিশে তোমাদের কেমন লাগলো? খুব ভালো। আমাদেরও তোমাদের দুজনকে খুব ভালো লেগে গেছে, তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না গো। তাহলে আমরা এখন কি করব? আচ্ছা, এত ভালো মন যাদের, তাদের কি ভয় পাওয়া যায়? হ্যাঁ, ভয় পাওয়া যায় না না? না গো, ভয় পাবো কাদের? যারা বদমাস, অন্যের ক্ষতি করে তাদের। তোমাদের তো ভালোবাসবো, নতুন বছরে তোমাদের পেলাম, এবার বলো আমরা কি করব? আমাদের ভয় পেতে হবে না, আমাদের ভালোবাসো। কি কি বল কিম্ভূত? ঠিক বলেছিস অদ্ভুত। ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের। ভূত রাজা যদি আমাদের সমাজ থেকে বের করে দেয় তাতেও কিছু যাবে আসবে না। আমরা মানুষ হওয়ার জন্য অপেক্ষা করব। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো ভাই তোমাদের কথা শুনে। তাহলে আমাদের হাসি মুখে বিদায় দাও, চলি গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.